Hey guys, welcome back to my channel. Sorry for the background music. আগেই বলে দিলাম আমি লিফটে আছি। আমি অলরেডি ভীষণ লেট, কারণ অনেক আগে বেরোনোর কথা ছিল। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমি রথ। ইয়েস, আগের বছরও গেছিলাম, আগের বছর তিলক কেটে আমি গেছিলাম। এবছর এত কিছু করিনি, জাস্ট সেজে গুজে বেরিয়ে যাচ্ছি। একটু আগে বেরোনোর কথা ছিল, বাট যেহেতু রথ এসে আজকেই রথ 7th জুলাই, আজকেই রথ। আজকে যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, ওরা আসতে মানে রথটা আসতে সময় লাগছে, তো রথ আসার পরেই আমরা যাব। আমি আর মনিয়াত অ্যাজ ইউজুয়াল, আই এম সো সরি, আমি অন্য জায়গায় এসে দাঁড়িয়ে গেছিলাম। সো আমি আর মনিয়াত অ্যাজ ইউজুয়াল যাচ্ছি। আমি জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। যাই যাচ্ছি, এটা ইন্ট্রো। বাই, চলো দেখা যাচ্ছে। তো আমি এখানে জামা প্রেস করে নিচ্ছি। এই জামাটা আমার খুব ফেভারিট, তো ভাবলাম যে আজকে যখন একটা স্পেশাল ডে, তো এই স্পেশাল একটা জামাই পরে নিই। তো এরপর আমি রেডি হব। রেডি হওয়ার ভিডিওটা ছোট্ট করে দেওয়া আছে, পরের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। সো দেখে নিও, পুরো ভিডিওটাই আমি দিয়েছি। তো এখানে বেশি ভিডিও আমি দিইনি, যতটুকু পেরেছি দিয়েছি। রথ আমার কাছে খুব স্পেশাল, কারণ গপু আমার কাছে খুব স্পেশাল। আমি আমার বার্থডে লুকটাই ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারণ ওই দিন আমি খুব একটা বেশি ভিডিও বা ছবি বেশি তুলতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম তাই। সো হিয়ার আই এম রেডি। এটা আমার ফুল লুক। এই ব্যাগটাও আমি জন্মদিনে পেয়েছি। মোটামুটি সবটাই আমার খুব স্পেশাল। সো আমরা এখন মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখানে অনেক লোক, অলরেডি ইটস বিন 6:41 বা 6:50 এরকম কিছু বাজে। সো এখন আমরা মেট্রোতে উঠবো, উঠে যাব ময়দান। এতক্ষণে রথ এসে গেছে, গপু আমাদের সেটেল হয়ে গেছে। সো লেটস গো, মনিয়াত আসছে, লেটস মিট। এখানে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে গেলাম। অপেক্ষা করতে করতে হট করে ছোটোবেলায় ফিরে গেছিলাম এদেরকে দেখে। ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স, আমার পুরা কপাল। যেতে যেতে 7টা বেজে গেছে অলরেডি, তা আমার ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স, এবার যেতে। এত কিছুর পর অ্যাট লাস্ট, আমি জানি না ও কেন লজ্জা পেলো, যাই হোক খুনসুটি করতে করতে আমি পৌঁছে গেছি। এখানে আমি আর মরলিয়াত একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়েই দেখলাম যে আমাদের দ্য রিয়েল ম্যান ইজ অ্যারাইভড। যাই হোক, উনি সবার প্রথম পৌঁছে গেছিলেন, কারণ ওনার রথে একটু ডিফেক্ট হওয়াতে ওনাকে আগে নিয়ে চলে আসা হয়েছিল। আমিও এক কোণে দাঁড়িয়ে ওনাকে হাঁ করে দেখছিলাম। এত লোকের মাঝে, এত ভিড়ের মাঝে আই গেস উনি আমাকে খুঁজে পেয়েছেন। আই গেস সো। মিষ্টি ছিল। মৌলিনাথে ধাক্কা ধাক্কিতে অ্যাট লাস্ট আমি গিয়ে আমিও ট্রাই করলাম, অ্যান্ড এটা সত্যিই খুব ভালো খেতে ছিল। রথের তরফ থেকে, ইস্কনের তরফ থেকে এটা খুব ভালো একটা উদ্যোগ, তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। জগন্নাথের রথ, রথের যে মাথার ওপরের যে মুকুট যেটা থাকে সেটা ভেঙে গেছে। জগন্নাথের রথ মাঝ ভাবতে আটকে গেছে। এত সুন্দর এদের ম্যানেজমেন্ট, এবং ওনাকে ট্রেনে করে টেনে আনা হয়েছে। এখন উনি সবার আগে পৌঁছে গেছেন, যেটা আমি নিয়েছি। এখন বলরামপুর আসছে, অন দ্য ওয়ে। এবার আমি খুব জোরে জোরে ভিপ ভিপ আওয়াজ শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে আসছে। তো আমি একটু এগিয়ে এসেছি ময়দান থেকে, একদম ওই ক্রসিংটায় দাঁড়িয়ে আছে, এবং খুব জোরে আওয়াজ আসছে বলে এটি মনে হচ্ছে যে আসছে। তো আমি এখানে পৌঁছেছি মোটামুটি 7টা পরে, 8টা নাগাদ পৌঁছেছি। আমি যখন ঢুকেছি তখন জগন্নাথ ঢুকেছি। জগন্নাথের রথটা অন্তত ভদ্রভাবে খেয়াল রাখা উচিত, মানে এই লিটারালি মেনশন, যেটা ভদ্রভাবে খেয়াল রাখা উচিত ছিল। তো যাই হোক, উনি আগে পৌঁছে গেছেন এবং
ভয়েস ওভার দিও। এত অভিমান অনুযোগের পর হট করে দেখলাম মন ভালো করা একটা জিনিস। হ্যাঁ, একটা ছোট্ট গপু। খুব ভালো লেগেছে আমার ওনাকে দেখে। যাই হোক, ওনাকে দেখতে দেখতে দেখলাম বলরাম চলে এলেন, আর তারপরেই চলে এলেন সুভদ্রার রথ। তো সবাইকে দেখতে দেখতে রথের মালা একটু না খেলে হয়, তো আমি আর মৌলনাথ চলে গেলাম পাপড়ি চাট খেতে। এখানে কাকু আমাদের জন্য খুব সুন্দর করে যত্ন নিয়ে সাজিয়ে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। আমি ঝাল খাই, তাই আমারটাই ঝাল বেশি, আর মৌলনাথ তো ঝাল খাইই না। ও কন্টিনিউ পেছন দিয়ে বলে যাচ্ছিলো যাতে ওকে ঝাল না দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ, একটাতে অনেক সবুজ সবুজ, একটাতে একদম কিচ্ছু নেই। তো যাই হোক, এইভাবেই চললো। আমরা পাঁপড় ভাজাটা খুঁজে পাইনি, নয়তো পাঁপড় ভাজাটা খেতাম। নেভার মাইন্ড, পাপড়ি চাট দিয়েই মন ভরে নিলাম। আমরা এখন ময়দান মেট্রো স্টেশনের সামনে। এবার আমরা মেট্রোতে উঠে বাড়ি যাব। 3টে রথই দেখে নিয়েছি। জাস্ট এখন কটা বাজে মনে না, 9:30 মেবি। তাই এখন মেট্রোতে উঠে চলে যাবো, কারণ অলরেডি অনেকটা লেট। আমি তাই জন্য মন্দিরে যেতে পারিনি, আর মনে হয় না আসতে পারবো। যদি এর মধ্যে আসতে পারি তাহলে মন্দিরের ভেতরের জিনিসটা আমি তুলে ধরবো আর একটা ভিডিওতে। আজকে না, সেটা আবার অন্য কোনো ব্লগ আমি দেখিয়ে দেবো। তো আজকের মতো চলো যাওয়া যাক। এখানেই আমরা এখন পৌঁছে গেছি কবি সুপার। এখন আমি একদিকে, ও আর একদিকে যাবে। তো চলো বেবি, বাই বাই। বাড়ি চলে এসেছি। এবার পুরো বিধ্বস্ত। মেট্রোতে ভীষণ ভিড় ছিল, যে দুর্গাপুজোর ভিড়ের মতো ভিড়। তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি। বাকি কথা মনের ভেতরে গিয়ে বলছি। এখানে আলুটা ভালো তো, তাই আর কি। সো এইটুকুই ছিল আমার ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি রথযাত্রা আগের বছরও গেছিলাম, এবছরও গেছি। এবছর যদি পার্থক্য একটাই যে আমি তিলক কেটে যাইনি, বাট ইটস ওকে। রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, একটু রাগ অভিমান সমস্ত কিছু নিয়েই আমার এই রথযাত্রাটা গেল আজকে। যাই হোক, এরকম অনেক ব্লগস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। মাঝখানে একটু পরীক্ষা চলে এসেছিলো বলে আমি একটু ডিলে হয়ে গেছিলাম। এবার আমি পরপর ব্লগ দেবো, আই প্রমিস। আশা করি এর মধ্যে বার্থডে ব্লগটাও তোমরা পেয়ে যাবে। ওটা যেহেতু একটু লেন্দি ব্লগ, তো একটু টাইম লাগছে আমার। সো যাই হোক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।